আমার নাম চয়ন। আর আমি শ্রেয়সী। দ্য ল্যান্ড অফ রাইজিং সান জাপানে আজকে আমরা যাচ্ছি হিরোশিমা ও মিয়াজিমা, অ্যান্ড উই আর অল সেট টু গো। আর জাপানে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সেরা উপায় হলো শিনকানসেন বা বুলেট ট্রেন। কনিচিওয়া। আজকে আমরা ওসাকা থেকে হিরোশিমা যাচ্ছি। আমরা এখান থেকে শিনকানসেন ধরেছি। শিনকানসেন ট্রেনটার নাম মিজুগো। এখান থেকে হিরোশিমার ডিস্টেন্স হচ্ছে প্রায় 330 কিলোমিটার। আর এই জার্নিটা করতে আমাদের শিনকানসেন মানে বুলেট ট্রেনের টাইম লাগবে 1.5 ঘন্টা। আমাদের কুরাশিকির ভিডিওতেও বলেছি, শিনকানসেনের কমফর্ট আর ক্লিনলিনেস নিয়ে তো কথাই হবে না। আর সেই সঙ্গে ট্রেনের স্পিডটা দেখুন। We will be stopping at Shinkobe, Himeji. আজকে আমাদের ব্রেকফাস্টটা আমরা নিয়েছি একটা 300 বছরের পুরনো মিষ্টির দোকান দ্য কিয়োটো কনফেকশনারি থেকে। আর এটা হলো মোচি। এটা একটা জাপানিজ রাইস কেক, কিছুটা আমাদের পিঠের মতো। আর এর ভেতরে রেড বিনসের পেস্ট ভরা আছে। বাইরে সানরাইজ এনজয় করতে করতে আমরা কখন হিরোশিমা পৌঁছে গেলাম বোঝাই গেল না। কিন্তু হিরোশিমা শহরটা ঘুরে দেখার আগে আমরা ঠিক করেছি যে সকাল সকাল প্রথমে মিয়াজিমা ঘুরে আসবো, কারণ বেলা হলে ওখানে বেশ ভিড় হয়ে যায়। আমরা এখন হিরোশিমা থেকে মিয়াজিমা যাচ্ছি লোকাল ট্রেনে করে। আর মিয়াজিমা থেকে আমরা একটা স্পেশাল মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করব। সেটা আপনাদের ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। হিরোশিমা স্টেশন থেকে মিয়াজিমা স্টেশন যেতে আমাদের সময় লাগলো লোকাল ট্রেনে 8 ঘন্টা মতো। আর এটাই হচ্ছে আমাদের নেক্সট মোড অফ ট্রান্সপোর্ট। আর এই ফেরিতে করে মিয়াজিমা স্টেশন থেকে মিয়াজিমা আইল্যান্ড যেতে সময় লাগে এই 10 মিনিট মতো। আজকে আমরা ওসাকা থেকে মিয়াজিমা যাওয়ার জন্য এই যে শিনকানসেন, তারপর লোকাল ট্রেন আর এখন এই ফেরি ব্যবহার করছি, এগুলো সবই জেআর পাস বা জাপান রেল পাসে কাভার্ড। আর এই জেআর পাস বুক করার ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে রইল। আমরা এখন মিয়াজিমা ফেরি টার্মিনালে ঢুকছি। এখন বাজে 8টা আর আমরা বেশ সকাল সকালই এই আইল্যান্ডটাতে চলে এসেছি, কারণ এখন আমরা হেঁটে যেখানে যাচ্ছি সেটা একটা বেশ পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তাই আর 1-1.5 ঘন্টা পর থেকেই ওখানে বেশ ভালোই ভিড় হবে। মিয়াজিমার এই আইল্যান্ডের একটা খুব ইম্পর্টেন্ট অধিবাসী হলো এই হরিণ। তাই এখানে এলে আপনারা এই হরিণের সঙ্গেও কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। আর এই দেখুন, সামনেই দেখতে পাওয়া যাচ্ছে মিয়াজিমা আইল্যান্ডের সেই বিখ্যাত জায়ান্ট টোরিকেট। আর এটা জাপানের ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফড স্পটস। এটা শুধুমাত্র যে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে তাই নয়, দেখুন এই হরিণটাও কেমন এই গেটটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মিয়াজিমা কথাটার অর্থ হলো দ্য শ্রাইন আইল্যান্ড, আর এই নামের উৎস এই ইৎসুকুশিমা শ্রাইন। জাপানের সবচেয়ে পুরনো ধর্ম হলো শিন্টো ধর্ম, আর ইৎসুকুশিমা একটা শিন্টো শ্রাইন। এই শ্রাইনটার একটা ইউনিক ব্যাপার হলো এই শ্রাইন এবং তার টোরিগেট দুটোই দেখলে মনে হয় যেন জলের ওপরে ভেসে আছে। তবে লো টাইডের সময় যখন জলের লেভেলটা কমে যায় তখন এই টোরিগেটটা অবধি হেঁটেও যাওয়া যায়। শ্রাইন থেকে যে 5তলা প্যাগোডাটা দেখতে পাওয়া যাচ্ছিল, আমরা এখন সেখানেই যাচ্ছি। আর এই সুযোগে মিয়াজিমা শহরের অলিগলিও একটু এক্সপ্লোর করে নেওয়া যাবে। জাপানে এসে এমন অনেক জিনিসই দেখলাম যা প্রথম ঝলকেই আপনাকে তাক লাগিয়ে দেয়। সামনের এই পাগোডার স্কেলটা একবার দেখুন।
এটাই 5 স্টোরিড পাগোডা। প্যাগোডার সামনে এই পাম গাছটা একবার দেখুন, এটা একটাই গাছ আর এর থেকে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন একবার। এরকম পাম গাছের আগে আমি কখনো দেখিনি। এই আওয়াজটা কিসের? এই আওয়াজের কারণ অনুসন্ধান করতে গিয়ে শ্রাইনে ঢুকে এই পরিবেশে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এই শ্রাইনের চারপাশে কাঠের প্যাভিলিয়ন বানানো আছে, আর সেখান থেকেও ভিউটা দেখার মতো। এই শ্রাইনে বেশ খানিকটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি একটা লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। মিয়াজিমার এই মার্কেটের নাম হচ্ছে ওমোতেসান্দো শপিং স্ট্রিট। ইৎসুকুশিমা শ্রাইন থেকে ফেরি টার্মিনাল যাওয়ার পথেই এই শপিং স্ট্রিটটা পড়ে। এই দেখুন এখানে কত সুভেনিয়ার শপস আছে আর কত রকমের লোকাল আর্টস অ্যান্ড ক্রাফটস বিক্রি হচ্ছে। এখানকার প্যাকেজিংগুলো এত সুন্দর হয়, সেগুলো দেখেই মনে হয় জিনিসগুলো কিনে নিই। এইটা দেখুন একবার, এই প্যাকেটগুলোর উপরে কি সুন্দর ম্যাপেল লিফ বানানো রয়েছে। আর শ্রেয়া এখন একটা সোয়া সসের দোকানে ঢুকেছে। দেখুন কত রকমের সোয়া সস আছে এখানে। এই যন্ত্রটাকে এক ঝলক দেখে প্রথমে বুঝতেই পারিনি যে এখানে কি হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করে বুঝলাম যে এটা এখানকার এক ধরনের লোকাল মিষ্টি তৈরি করছে। আর এই মিষ্টি বানানো দেখেই লোভে পড়ে আমরা সেই মিষ্টি ট্রাই করতে চলে এলাম। আর এই জাপানিজ মিষ্টির নাম মোমিজি মাঞ্জু। এর ভেতরে মাচা আর রেড বিনসের পেস্ট রয়েছে। মিয়াজিমার ফেমাস মোমিজি মাঞ্জুর টেস্ট মুখে নিয়ে আমরা ফেরি করে এবার ফিরে চললাম হিরোশিমার দিকে। বেশ ভালোই খিদে পেয়েছে, তাই হিরোশিমা পৌঁছে প্রথমেই আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আমরা যে ডিশটা ট্রাই করব সেটা হচ্ছে ওকোনোমিয়াকি। ডিশটার নাম উচ্চারণ করতে দাঁত ভাঙার জোগাড় হলেও শুনেছি ডিশটা খেতে নাকি বেশ ভালো। এটা বেসিক্যালি একটা জাপানিজ প্যানকেক, যার মধ্যে নুডলস থাকে, চিজ থাকে, এগ থাকে, কোক থাকে, আর বিভিন্ন রকমের জাপানিজ সস থাকে। আমাদের ওকোনোমিয়াকি চলে এসছে। আমারটা হচ্ছে এগ চিজ ওকোনোমিয়াকি, আর শ্রেয়সীরটা হচ্ছে কিমচি ওকোনোমিয়াকি, কিমচি এগ ওকোনোমিয়াকি। গরম একদম ফ্রেশ তৈরি হয়ে এসছে, ধোঁয়া বেরোচ্ছে। লুক এট দ্য স্মাইল। দুটোই দারুণ টেস্টি আর ফিলিং ছিল। এবার হিরোশিমা ঘোরার পালা। Welcome to Hiroshima. This is the Hiroshima Sightseeing Move Bus. জেআর পাস আছে বলে এই সাইট সিইং বাসে আমরা ফ্রিতে ট্রাভেল করতে পারছি। হিরোশিমা পৌঁছে আমরা প্রথমেই চলে এলাম এখানকার ক্যাসেলটা দেখতে। এই সামনের দৃশ্যটা দেখুন, এখানে ষোড়শ শতকের জাপান আর একবিংশ শতকের জাপান দুটোকেই কিরকম পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্যাসেলটা অরিজিনালি তৈরি হয়েছিল 1590 সালে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা শহরটার সাথে এই ক্যাসেলটাও ধ্বংস হয়ে গেছিল, আর তারপরে এটাকে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়। এই ক্যাসেলে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি আছে, তবে আমরা মেইনলি ক্যাসেলের চারপাশের জায়গাটা ঘুরে দেখছি, যেটা ফ্রি। এই জায়গাটা একসময় জাপানিজ মিলিটারি হেডকোয়ার্টার ছিল। আর এই দেখুন, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল জাপানিজ ঘর, এই বাউন্ডারি ওয়ালের মধ্যেই তৈরি। আর এখান থেকে এরা শত্রুদের ওপর নজর রাখতে পারত। হিরোশিমার নাম আমরা সবাই জানি অ্যাটম বোম এক্সপ্লোশনের জন্য। এখন আমরা এখানকার অ্যাটম বোম ডোম আর পিস মেমোরিয়াল দেখতে যাচ্ছি। পিস মেমোরিয়ালে ঢোকার মুখেই এই মূর্তিটা যুদ্ধের সময় মানুষের কষ্ট, ক্ষয়ক্ষতির কথা খুব স্পষ্ট করে মনে করিয়ে দেয়। দিনটা ছিল 6ই আগস্ট 1945। আর 5টা দিনের মতনই হিরোশিমাতে এই দিনটাও শুরু হয়েছিল জাস্ট লাইক আ নর্মাল ডে।
এই দুটো হচ্ছে লিটল বয় আর ফ্যাট ম্যান। হিরোশিমা আর নাগাসাকির ওপরে যে বম ফেলা হয়েছিল তার রেপ্লিকা। আর পাশে এই মানুষগুলোর মডেল দেখে এই বমের সাইজটা বুঝতে পারা যায়। এই লিটল ম্যান অ্যাটমিক বমটার মধ্যে প্রায় 50 কিলোগ্রাম ইউরেনিয়াম ছিল, আর তার মধ্যে মাত্র এইটুকুর অ্যাকচুয়ালি ফিশন রিয়াকশন হয়েছিল, আর তারই এই ভয়ঙ্কর পরিণাম। ভাবুন পুরোটা ইউজ হলে কি অবস্থা হতো। এই মিউজিয়ামের এক্সপিরিয়েন্সটা এতটাই ইম্প্যাক্টফুল যেটা ঘুরে দেখার পর আপনার মনে হবে যেন পৃথিবীতে আর কখনোই অ্যাটম বোম ব্যবহার না করা হয়। এটা হলো হিরোশিমার অ্যাটম বম ডোম। এই বিল্ডিংটা একসময় একটা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল হল ছিল, আর এই বিল্ডিংটারই 600 মিটার ওপরে 1945 সালের 6ই অগস্ট অ্যাটমিক বোম ফেলা হয়েছিল। আর সামহাও চারপাশের বাকি সব কিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও একমাত্র এই বিল্ডিংটাই পুরনো হিরোশিমার স্মৃতি হিসেবে দাঁড়িয়েছিল। আমরা যখন ঘুরতে আসি কোনো নতুন জায়গায়, তখন সেটা ঘুরতে আসাটা একটা আনন্দের, একটা এনজয়মেন্টের জন্য আসি, কিন্তু হিরোশিমা এলে একটা মিক্সড ফিলিং হয়। সেই দিনকার যে স্মৃতিগুলো এখনও এখানে রয়ে গেছে, যেমন এই বিল্ডিংটা, এইগুলো দেখলে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু সেই সঙ্গে এর চারপাশে এই শহরটার উন্নতি, নতুন করে ফিরে দাঁড়ানো দেখলে ভালোও লাগে। তাই হিরোশিমা আপনারা যদি জাপানে আসেন তাহলে অবশ্যই আসবেন, কারণ এটা মানুষের ভুল এবং মানুষের ফিরে তাকানো বা ফিরে দাঁড়ানোর স্পিরিট, এই দুটোকেই সমানভাবে আপনাকে দেখিয়ে দেবে। হিরোশিমার এই মেমোরিয়াল পার্কের মাঝখানে রয়েছে এই পিস ফ্লেম। এটা ততদিন অবধি জ্বলতে থাকবে যতদিন না পৃথিবী থেকে নিউক্লিয়ার ওয়েপন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। Tram line, please change train here. Thank you.